ডিয়ার লার্নার্স, এ পূর্বে আমি এমএস ওয়ার্ড 2007 এর টেবিল নিয়ে আলোচনা করব। 2007, 10, 13, 16 সবগুলিতে সেম ভাবেই আমরা পাবো। তো আমি 2007ই দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, টেবিল ফাংশনটি রয়েছে হোম ট্যাবের পাশে রয়েছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মাঝে ক্লিক করলেই নিচেই আমরা দেখতে পাচ্ছি টেবিল। এটি একটি প্যানেলস গ্রুপ। একটি ফাংশন রয়েছে টেবিলস প্যানেলস গ্রুপের টেবিল নামে। জাস্ট আ ক্লিক, তাহলে নিচের দিকে একটি পপ আপ চলে আসলো। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর, এই ঘরগুলো যদি আমরা সিলেক্ট করে দিই, দেখুন শিক্ষার্থীবৃন্দ, আমরা কতগুলো রো নিলাম এটা কোনো ব্যাপার না, কিন্তু কলামগুলোকে আমাদের ঠিক রাখতে হবে। এরা হচ্ছে টেবিল, এই ছোট ছোট, লাইক আমি যদি 1, 2, 3, 4, 5 এই 5টা সিলেক্ট করে যদি একটা ক্লিক করি, তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে 5টা টেবিল, কিন্তু 5টা সেল কিন্তু হয়ে গেল। এ পর্বে লাস্ট সেলে কার্সার থাকা অবস্থায় যদি আমি একবার ট্যাব প্রেস করি, তাহলে নিচের দিকে আরেকটি রো বেড়ে গেল। এখানে কার্সার রেখে, লাস্ট সেলে কার্সার রেখে যদি আমি একবার ট্যাব প্রেস করি, তাহলে কিন্তু তার নিচে আরও একটি রো বেড়ে গেল। এইভাবে কিন্তু আমরা হাজার হাজার রো নিচের দিকে বাড়াতে পারবো শুধু ট্যাব দিয়েই। তো চলুন, আমরা এভাবে করছি না, আমরা একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করি। আমরা এ পড়বে ইনসার্ট থেকে টেবিলের এখান থেকে সক দিয়ে যদি আমরা না করতে চাই, তাহলে ইনসার্ট টেবিল নিচে রয়েছে, এখানে একটি ক্লিক করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ কলামস, কতগুলো কলামস করতে চাই, নাম্বার অফ রোজ, কতগুলো রোজ করতে চাই। আমরা যদি এখানে এটি ভ্যালুটি যদি আমরা উল্লেখ করে দিই, এখানে দুটো ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, ড্রপ আপ অ্যান্ড ড্রপ ডাউন। ড্রপ আপ দিলে ভ্যালু বাড়বে, ড্রপ ডাউন দিলে ভ্যালু কমবে। এটা যদি আমরা কিবোর্ডে করতে চাই, তাহলে আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে কিন্তু আমরা ভ্যালু কমাতে বাড়াতে পারি। তো নাম্বার অফ রোজ এখানে 3 দেখতে পাচ্ছি, আমি নাম্বার অফ রোজ করে দিলাম 4 এবং নাম্বার অফ কলামস করে দিলাম 7। এ পূর্বে আমি যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 7টি কলাম কিন্তু আমরা করে ফেলতে পারলাম, এবং এখানে 4টি রো কিন্তু অটোমেটিকলি হয়ে গেল, 1, 2, 3, 4। লম্বালম্বিভাবে যে সারিগুলো দেখতে পাচ্ছি, যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছি, এরা হচ্ছে কলামস, আর আড়াআড়িভাবে যে সারিগুলো দেখতে পাচ্ছি, এরা হচ্ছে রোজ। তো চলুন, আমরা আর কি রয়েছে টেবিলের মাঝে। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র টেবিলের কাজ কি। ড্র টেবিলে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের মাউসটি কিন্তু একটি কলামের রূপ ধারণ করলো। এ পর্বে কিন্তু আমরা চাইলে কিন্তু নিজেদের মতো করেও কিন্তু হাত দিয়ে কিন্তু ড্র করে করে কিন্তু আমরা একটি টেবিল, এভাবে কিন্তু একটা টেবিল কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি। আমরা যেরকম টেবিল প্রয়োজন হয়, জাস্ট এই পেন্সিল দিয়ে আমরা যেখানেই ড্র করব, লাইক আমি চাচ্ছি এইখানে এই কলামটি, এই সেলটি শুধু দুটো ভাগ হবে। ডাবল গ্রিড কেন হচ্ছে, এখানে ডাবল গ্রিড সিলেক্ট করে দেওয়া আছে, আমরা এখানে সিঙ্গেল সিলেক্ট করি। দেখুন, আমরা কিন্তু ড্র টেবিলের মাধ্যমে কিন্তু আমরা টেবিলকে নিজেদের মতো করে ড্র করতে পারছি। এরপর ইনসার্ট ট্যাব থেকে কুইক এক্সেল স্প্রেডশিট, আমরা যদি চাই এক্সেলের একটি হিসাব কিতাব আমরা করতে চাচ্ছি, লাইক দেখুন এখানে কিন্তু একটি স্প্রেডশিট চলে আসছে এক্সেলের। এ পর্বে আমরা যদি এখানে লিখি 700, ইন্টার দিয়ে আমরা যদি লিখি 500, ইন্টার দিয়ে আমরা যদি এখানে একটি ফর্মুলা দিই, ইকুয়াল a1 প্লাস a2, দেন ইন্টার প্রেস করলে দেখুন আমরা কিন্তু এমএস ওয়ার্ডেও কিন্তু এক্সেলের স্প্রেডশিটটি নিয়ে কিন্তু কাজ করতে পারি। দেখুন এক্সেলের স্প্রেডশিটটি চলে আসলো। এখানে আমি এটি কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি এখানে টেবিলের বাহিরে আমি এটি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখুন এক্সেলের মাধ্যমেও কিন্তু আমরা টেবিলটিকে ডিজাইন করে নিতে পারি। তো চলুন শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্বে আমি আশা করি টেবিলের এইগুলো আমরা একটু প্র্যাকটিস করে দেখলেই কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। নিচে কুইক টেবিলস রয়েছে। কুইক টেবিলসের কাজ কি? কুইক টেবিলসের কাজ হচ্ছে, আমরা যদি চাই দ্রুত কোনো টেবিল তৈরি করে ফেলতে, জাস্ট এখানে ডিসেম্বর, মে,
এখানে যদি একটি ক্লিক করি তাহলে দেখুন একটি টেবিল কিন্তু অটোমেটিকলি কিন্তু একটি মাসের যে কয়টা দিন হতে পারে সেগুলো নিয়ে কিন্তু একটি টেবিল কিন্তু খুব অনায়াসেই কিন্তু আমরা করে ফেলতে পারলাম। তো কুইক টেবিলের মাধ্যমে এটি আমরা করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, টেবিলের মূল যে আলোচনার বিষয়বস্তু সেটি নিয়ে এবার একটু আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্টের নিচেই টেবিল, এখান থেকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। বাট যদি টেবিলকে বিভিন্নভাবে এডিট করার প্রয়োজন হয়, যে কোনো ধরনের একটি টেবিল যদি আমরা করে দিতে চাই, একটি কথা মনে রাখবো, এমএস ওয়ার্ডের টেবিল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। এই পার্টটি সম্পর্কে যদি আমাদের কোনো গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু প্রবলেমে পড়ে যাব। এই কারণে টেবিল মেনুটিকে খুব চমৎকারভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, আমরা যদি টেবিলের বাহিরে ক্লিক করি, আমরা উপরে ভিউ পর্যন্ত ট্যাব পাচ্ছি, অ্যাডিন্স এখানে দেখা যাচ্ছে। বাট টেবিলের ভেতরে যখনই আমার কার্সারটা নিয়ে আসছি, উপরে দুটো ট্যাব বেড়ে যাচ্ছে, একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। ডিজাইন অ্যান্ড লেআউট, টেবিল টুলসের আন্ডারে রয়েছে লেআউট অ্যান্ড ডিজাইন। দেখুন, ডিজাইন ট্যাবকে আবারও কয়েকটা ফাংশনে কয়েকটা প্যানেলস গ্রুপে সাজানো হয়েছে, লাইক টেবিলস স্টাইলস অপশনস, টেবিলস স্টাইলস, ড্র বর্ডার্স। লেআউট ট্যাবকে আবার কয়েকটা গ্রুপে সাজানো হয়েছে, টেবিলস, দেন রোস অ্যান্ড কলামস, মার্জ, সেল সাইজ, অ্যালাইনমেন্ট অ্যান্ড ডাটা। এই প্রত্যেকটি ফাংশন নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ।